আলাইকুম। বিদেশ থাকতে কত মানুষে ফোন দিছে আমার 2000 টাকা দে, আমার আমার মাইয়ার অসুখ, তোর বোনের অসুখ, তোর দুলাবের কাম নাই গিয়া, উমুক না টুমুক না। আজকে আমি যখন বিদেশ থেকে আইছি আমার আনার মতো একটা লোকও নাই, সবাই যার যার ব্যস্ত। তো কথা হইলো সবার লাগিয়া আমি আছি, কিন্তু আমার লাগিয়া কেউই নাই। এই হইছে প্রবাসীর জীবন, ঠিক আছে। তবে একটা কথা হইলো, যারা যারা বিদেশ থাকেন নিজের পুঁজি বানায় আইয়েন, দেশের পুঁজির আশা করেন না। দেশের পুঁজি গেলাম মানে কাঠের পুতুলে খাইয়ালায়, কথা খেয়াল রাখেন। ঠিক আছে। কি গ্রাম অঞ্চল কি হয়ে গেছে। আসসালামু আলাইকুম জগা ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। বাইরের তা আইসা পড়ছেন নাকি? আপনারা শুনলাম আসবেন নাকি? হ্যাঁ, এই তো আসলাম। তো ভাই আর লোক কই, মানুষ কই? মানুষ যখন সবার কিছু দরকার পড়ে তখন ছেলের দরকার, ভাইয়ের দরকার, স্বামীর দরকার। এখন কারো কিছু দরকার নাই, আমারও দরকার নাই। আমি আজকে 17 বছর পরে দেশ আইলাম। ইয়ারপোর্ট থেকে ফোন নিছি সবাই রে, কেউ সময় নাই আমার রিসিভ করে আনা, কেউ সময় নাই। সবাই বলে যার যাবাই ব্যস্ত, তো এই কথা একাই আসলাম। ভাল লাগতো তো। আপনি কি ধরা খাই আইসা পড়ছেন নাকি? না ধরা খাইছি না, অনেক বিদেশ থাকিয়া আমি যে আইলাম। হ্যাঁ করে এই যে কই দেশ হওয়ামু হ্যাঁ বাইকটা খালি না অসন্তুষ্ট তারা, মানে আইস না। তো আমার কি বয়স হয় নাই? আমার চুল পাকছে, দাড়ি পাকছে, আমার কি কোনো স্বাদ আলাপ নাই? আমি যে এত বছর বিদেশ করলাম, এটা কি আমার কোনো দরকার আছে না? এটা কি তাহলে আপনার বাড়িতে বলছেন যে আইসা পারবেন, তারপর ওই কাজটা করলো? আমি একবার বাড়িতে বলছি, কিন্তু হ্যাঁ না করে আইস না। আমি না কই আই পড়ছি। আর কি মনে হয়েছে? একবারে ঠিক কাজ করছেন। তো বাড়িতে কিছু গট্টর করছেন না কিছু? হ্যাঁ করে আমি এই পর্যন্ত 22.5 লাখ টাকা দিছি। হেরা এক টিয়ার হিসাব হেরা আমার দিতারে না। হেরা টিয়া দিয়ে কি করছে? তাইলে কেমন হলো এখন? তা আপনি নিজের লাগে কি গট্টর করছেন নাকি? না এমনি এখন আমি এলা হেরা এটা অনেক বাড়ির মানুষ কইতে বল আমার লাগে কি গড়ে তুলছে, আমার লাগে কি সোনার ঘর, না আমার লাগে বিল্ডিং, না দোসালা ঘর। এটা অনেক বাইক গেলে কইতাম মুরে ভাই, এটা তো আমার বাড়ির রাস্তা, জানা রাস্তাতে ভালো লাগে গেছে গা। তো কিছুদিন আগে শুনছিলাম বিয়ে শাদী নাকি আইসা করবেন, তো এই ব্যাপারে কি বিয়ের লাগে আইছেন নাকি? না অনেক বিয়ার লাগা আইছি অনেক হেরা। আমার বিয়া করবো কেমনে? আমার ছুডু তানে বিয়া করে লাইছে, অনেক আমি তো বুড়ো হয়ে গেছি গা। অনেক হ্যাঁ করে দেখতাম আইছি, দেখকে যদি ভাল লাগে থাক মনে আবার দামু গা। এলাকার মানুষ ভাই, আপনি এটা খুব খারাপ লাগতেছে। আপনি একলা একলা আইসা বললেন, এয়ারপোর্ট তো যাওয়ার কথা ছিল তারা আপনার। আমার বাইরা সময় নাই, আমার বাইরা হুন্ডার দৌড়ায় অনেক। কি কম একটাই দুঃখের কথা, মানে আপনাদের তো মানে এলাকার মানুষ অনেক হ্যাঁ মনে যেটা ভাল লাগছে হ্যাঁ এইটাই করছে। বুঝলেন না কি করছি? যে হ্যাঁ মনে যা চাইছে আর তাই কিছু করছে। কি করছি বুঝছেন? ভাইরা আপনার ছোট ভাই তো, হ্যাঁ তো ফ্রি থাকে আমি জানি। হ্যাঁ তো সারাক্ষণ ফিরি, হ্যাঁ বলে বড় নেতা হইছে, এই দলের নেতা এই দলের নেতা। অনেক দুঙ্গা দেখিয়ার আগে বাইরে আফ ভাঙছে, নেতারা কেউ ফাঁস হয়ে দেয় নাই। সেই বাইরের কাম হয়ে লাগছে, বাইরে বিদেশ থেকে ফোন করছে, বাইরে টিয়া পাঠাও, বাইরে আফ ভেঙে লেছে। আমার টিয়া নেতাগিরি করে। আরে তুই দেখি হ্যাঁ মানুষের লাগা ঘুরস, মানুষের ফোলা মানে বিদেশ লে ভাড়া করে। আর তুই কেড়ে গিয়ে হাঁকো বিচে ঘুরস, তুই তো এই মানুষে বদলি যাস। তো তুই কেন হাঁকো বিচে গিয়ে ঘুরস? যাই হোক, এইসব কথা কয়ে লাভ নাই। বিদেশ তো না আইসে, তো গ্রাম অঞ্চল ঘুরমুন দেখমু, তো দোয়া করেন। অনেক কি করবো আই পড়ছি। যাক ভাই, আগে ধরো হ্যাংলা সিগলে আসলেন, মাথার চুল উদে ভাই কি আছে, বিয়েটা ভাই করে লান নাইলে তো। দোয়া করেন বিয়ার হাতে যদি বাসির হয় তাহলে বিয়ার হাতে করে লামু। তবে একটা কথা হলে কি, আমরা যে বিদেশ থাই না, আসলে আঙ্গ মনের কষ্টটা দেশের মানুষে কেউ বুঝতে চায় না। এটা ফ্যামিলির লোকই হোক বা আত্মীয় স্বজনই হোক, মানে হ্যাঁ দরকারের সময় 100 বার ফোন দিব। কিন্তু আজকে আমি আইছি একলা, আজকে আমার কেউ নেওয়া আনার লোক নাই, সবাই যার যার কাজে ব্যস্ত। এই হচ্ছে বিদেশ, এই হচ্ছে প্রবাসীর কথা, ঠিক আছে। তো জায়গা তো যান ভাই, বাড়িতে যান, তা দোয়া করি নাঙ্গল লাগে। হ্যাঁ আপনার লাগে দোয়া করি। ঠিক আছে।